একদম রেডি হয়ে সেজে গুজে এই বেরোচ্ছি এখন। তবে কোথায় ফার্স্টে যাব, মেয়ের একটা স্কুলের কাজ আছে, সেখানে কাজগুলো করব, করে তারপরে আমরা বেরোবো। এখন আর বাড়িতে থাকছি না, এখন পড়াশুনো নেই তো, তাই এখন রোজ বেরিয়ে পড়ছি, যেখানে দু চোখ ইচ্ছা হয় সেখানেই বেরিয়ে পড়ছি। আজও বেরিয়ে পড়েছি একদম রেডি সেডি হয়ে, খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে, মাছের ঝোল ভাত রান্না হয়েছিল, আর খেয়ে দিয়ে এখন দিয়াও রেডি হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি, চলো এখন নিচে নামি, তারপরে আবার গিয়ে তোমাদের সাথে মানে গল্প করতে করতে আমি বেরোবো। পড়েছি, বাইরে প্রচণ্ড রোদ, ছাতা নিয়ে নিয়েছি। এই যে দাঁড়াও দেখাচ্ছি, এই যে ছাতাটা দেখতে পাচ্ছ, এই ছাতাটা নতুন কিনেছি। এই ছাতাটা সেদিন বললাম না ঘুরতে বেরিয়েছিলাম, তাই এই ছাতাটা নতুন কিনেছি। কেমন হয়েছে বলবে তো। আরও অনেক কিছু কেনাকাটি করেছি, তবে এখন আর দেখাচ্ছি না, পরে সব দেখাবো তোমাদেরকে কী কী কিনেছি। সেই ব্লগটাও এখনও আসেনি তোমাদের, কারণ ব্লগটা এডিট করতে পারিনি। সবই দেখাবো তোমাদের ওই ব্লগটা আসছে, এবং কী কী কিনেছি। অনেক কিছু কেনাকাটি করেছি, আর তার সাথে ছাতাটা কিনেছি। আজকে নতুন ছাতাটা নিয়ে বেরিয়ে পড়েছি। গাড়ির কাছে যাই, গ্যারেজের ওখানে যাই, চল দিয়া। ছাতাটা বেশ ভালোই আছে। এই কত নিল? 300 টাকা দাম নিয়েছে, বেশি দাম নেয়নি, 300 টাকা দাম নিয়েছে ছাতাটা, কিন্তু বেশ ভালোই আছে। ডবল ফোল্ডের ছাতাটা তো বেশ রোদটা কভার করছে না বল? হ্যাঁ, ছাতাটা বেশ ভালোই লাগছে। রোদ লাগছে না গায়ে, বাইরে রোদ আছে কিন্তু রোদটা লাগছে না, খুব ভালোই আছে ছাতাটা। ঠকিনি, ভাবি যে ঠকে গেলাম বলে কিনছিলাম না, তারপরে কিনে ভাবছি না ঠিকঠাকই আছে। চলো যাই, ছাতা ছাড়া চলা যায় না বল, এত গরম বাইরে, ছাতা ছাড়া আর ভালো লাগে না। এদিকে বৃষ্টি হচ্ছে, কিন্তু সকাল থেকে বৃষ্টি হলো, এক পশলা হয়ে গেল, আবার এই গরমের মধ্যে রোদ দিয়েছে। দেখেছো কি রোদ দিয়েছে বাইরে, বেরিয়েছি কিনা রোদ, তাও 2-3টে ছাতা নিয়ে বেরিয়েছি যদি বৃষ্টি আসে। তোর ছাতাটা নিয়েছিলিস তো? হ্যাঁ হ্যাঁ নিয়েছি। এই এক অন্য অনুভূতি। আজকে অনেক দিন পরে মেয়ের স্কুলের সামনে এসে যখন দাঁড়িয়েছি, সত্যি অবাক হয়ে গেছিলাম। কেন অবাক হয়ে গেছিলাম কি জানি, নিজের অজান্তেই সেটা হয়তো জানি না। তারপর স্কুল থেকে বাড়ি ফিরে চলে আসলাম শপিং করতে। আজকে ভাবছি চলো একটু শপিং করি, একটু মুডটা একটু অফ হয়ে গেছিলো মেয়ের স্কুল থেকে আসার পরে, একটু মনটা খারাপ হয়ে গেছিলো, তখন চলে গেলাম শপিং করতে। সামনে একটা শপিং মল ছিল। আবারও চলে এসেছি আজকে নতুন ফ্ল্যাট দেখতে। প্রত্যেকবার এসেই বলি নতুন ফ্ল্যাট দেখতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, তাই মাঝে মাঝে চলেই আসি ফ্ল্যাট দেখতে। একবার ঘুরিয়ে দেখি, আমাদের নতুন ফ্ল্যাটের আপডেটটা দিয়ে দিয়েছি, এবার ঘুরিয়ে দেখিও দিই তোমাদেরকে। তো পড়েই গেল, আর দেখতে দেখতে এই পুজো দিয়ে দেখো, যাবে, তাই না? বাড়িতে এসেছি, হাত পা ধুলাম, ফ্রেশ হলাম, এবার চা খাবো। বাইরে পড়ছে বৃষ্টি, একটু চা খেতে মন চেপেছে। আর চায়ের সাথে শুধু চা না, চায়ের সাথে চলছে ভাজা। এটা কি ভাজা গো? এটা কি গো ভাজা? ওটা আলু পকোড়া নাকি? এটা আলু পপকর্ন। আলু পপকর্ন না, আর এটা তো হচ্ছে চিকেনের জিনিস, এটা তাই না? চিকেন। ও আচ্ছা আচ্ছা, চলো এবার এটা ভাজাভুজি করে নিই। চাও বসিয়ে দিয়েছি। আজকে সন্ধ্যাটা একদম দারুণ জমে যাবে, আজকে সবাই বাড়িতেও আছে। চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। এদিয়া তাড়াতাড়ি আয়, হাত পা ধুয়েছিস? আমার হয়ে গেছে ভাজা, জল ফুটতে শুরু করে দিয়েছে চায়ের। হাজবেন্ড বলল মনটা যখন আজকে খারাপ তাহলে আর বাড়িতে থাকতে হবে না, চলো শপিং করতে আবার বেরিয়ে পড়ি। তাই চলে গেলাম সিটি সেন্টার 1-এ। কেনাকাটি তো করলাম, ঘোরাঘুরি তো চলছেই, জানো শপিং মলে আসলে কেনাকাটি তো চলবেই, তার সাথে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সব কিছুই থাকে। চলো ঘোরাঘুরি কেনাকাটি করতে থাকি, আর তোমরাও সঙ্গে থাকো।
আজকে প্রচুর শপিং করেছি, সুন্দর সুন্দর জিনিস কিনেছি, অবশ্যই তোমাদের বাড়িতে গিয়ে দেখাতেই হবে। একদিন বললাম না শপিং একটা ব্লগই করব, যেখানে প্রত্যেক দিন যা যা শপিং করেছি একবারে দেখিয়ে দেবো। তারপর ভাবলাম কোথায় যাব, একটু পার্লারে যাওয়া যাক। অনেক দিন পার্লারে যাইনি, একটু ভুরুটাও প্ল্যাক করা হয়নি, প্লাস একটু ফেসিয়ালও করব। হাজবেন্ড বললো চলো তাহলে আমি চুলটাও কেটে নিই। সবাই মিলে চলো পার্লারে ঢুকে পড়লাম। আজকে বসে পড়লাম পার্লারে, চুল টুল কেটে একটু ফেসিয়াল করে তারপরে খাওয়া দাওয়া সেরে মনে খুশি খুশি মোডে আজকে বাড়িতে ফিরলাম। চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল।